মুক্তি চাই, আমরা আছি তোমার সাথে, তোমার কোনো ভয় নাই। জীবন দিয়ে দেবো, জীবন জীবন দিয়ে দেবো, জীবন দিয়ে। যদি আমাকে মনোনীত এমপি আমাকে তার এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই আমরা। ইলেকশন চৌধুরী আমাদের জন্য অনেক কষ্ট, অনেক উন্নয়ন করছে সদরপুরের জন্য। ইলেকশন চৌধুরীর এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন ক্ষুদ্র একটা ব্যবসায়ী, কাঁচামালের দোকানদার। তাই আমি বলতেছি, ইলেকশন চৌধুরীর ব্যাপারটা শুই না খুবই কষ্ট লাগতেছে। তার জন্য আমি সুস্থ এবং ভালো জিনিসটাই আমি চাই। সে একজন ভালো একজন রাজনীতিক, কিন্তু আমার কাছে তার চলাফেরা সমস্ত কিছুই আমার ভালো লাগছে। তাই আজকে যে ব্যাপারটা শুনছি, শোনার ব্যাপারে আমার খুব কষ্ট লাগছে। তার জন্য আমি বলতেছি, আমি চাই সে জামিন পাক এবং তার যে সমস্যার সমাধান হয়ে যায়। তরুণের পাশে থাকে, তার মুক্তি চায় না, তার মুক্তি চাই সবাই। একদম মানুষ চাইনি যেন হাতে করে যায়, তার অনেক হলে অন্যের বিচার আছে। রাস্তাঘাট অনেক কিছু হয়েছে। হ্যাঁ না আসলে তো ইলেকশন চৌধুরী না আসলে তো আমাদের কোনো মূল্য নেই থাকতো না। আমরা মানুষ মিলে আসি কিনা তাই তেমন হইতো না। ইলেকশন চৌধুরী এই এলাকা আসছে বলে আমাদের ভোটার মূল্য হয়েছে। যে উন্নয়ন সে করছে এ পর্যন্ত কোনো সরকার করে নাই, কোনো আমরা তার জন্য মুক্তি চাই, ইলেকশন চৌধুরী মুক্তি চাই, আমরা আছি তোমার সাথে, তোমার কোনো ভয় নাই। জীবন দিয়ে দেবো, জীবন জীবন দিয়ে দেবো, ইলেকশন চৌধুরী জীবন দিয়ে দিব, জীবন। হয়রানিমূলক মামলা থেকে প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একজন সামাজিক লোক, একজন সমাজের মুকুটহীন সম্রাট হিসাবে তার এই মামলাকে আমরা প্রত্যাহার চাই। যেভাবেই হোক এই মামলা যেন প্রত্যাহার করা হয়। মহোদয় সদরপুর সর্বদর্শন ভাঙ্গা থানায় নির্বাচিত হওয়ার পরে আমরা খুব সুখে এবং শান্তিতে বসবাস করতেছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা চাই নিক্সন চৌধুরী যেন নিক্সন চৌধুরী এমন একটি নাম, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এমপি, মানুষের নেতা, মা মাটি মানুষের নেতা, গণমানুষের নেতা, আমাদের যুব সমাজের অহংকার। তার মধ্যে একটা ব্যক্তিকে যে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মামলার ব্যাপারে আমি অত্যন্তভাবে দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাই। কারণ নিক্সন চৌধুরী আসার পূর্বে সেই 7 বছর আগে এমপি হয়েছে 2014 সালের 5 সালে। তার আগে সদরপুর ভাঙ্গা সর্বদর্শন অন্ধকারাচ্ছন্ন ছিল। তিনি এসে আলোর মুখ দেখিয়েছেন। তখন বিদ্যুৎ ছিল 20%, এখন বিদ্যুৎ 98%। তখন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা কিছুই ছিল না। এখন সব ধবধবে। এখন এই সমস্ত 95 কাজ ইতিমধ্যেই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ শেষ হয়েছে। এই অবদান উপর আল্লাহ, জননেত্রী শেখ হাসিনা এবং নিচে নিক্সন চৌধুরী। এই নিক্সন চৌধুরী যদি আমাদের এলাকায় থাকে, আগামী দিনে আরও আমরা অনেক উন্নত লাভ করতে পারবো। তার এই মিথ্যে মামলার ব্যাপারে শতকরা 99 জন মানুষ খুবই অসন্তুষ্ট এবং এই এলাকার জনপদ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে বিভিন্ন এলাকা আনাচে কানাচে নিক্সন চৌধুরী 144 দ্বারা অপেক্ষা করেও তারা মিছিল মিটিং করেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে। তারা প্রিয় নেতাকে এত ভালোবাসে। তার মতো জনদরদী নেতা বাংলা দেশ নয়, পৃথিবীর মধ্যে একজন আছে কিনা আমার সন্দেহ। তাই আমরা এই নিক্সন চৌধুরীর ব্যাপার তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমাদের গণমানুষের নেত্রী, আমাদের বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার কাছে এই মিথ্যে মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাইতেছি। যদি এই মিথ্যে মামলা না হয়, আমরা সদরপুর ভাঙ্গা সর্বদর্শন জনগণ রাস্তায় নেমে পড়ব এবং এই প্রিয় নেতার মুক্তি না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।